ধূমকেতু মুক্তির দিনই রঘু ডাকাতের গর্জন। 14 তারিখ মুক্তি পেল দেব ও শুভশ্রী গঙ্গোপাধ্যায় অভিনীত ধূমকেতু। দীর্ঘ 10 বছর পরে এই ছবি মুক্তি পেয়েছে, দর্শকদের অনেক অপেক্ষার অবসান ঘটিয়ে। হু হু করে শেষ হচ্ছে টিকিট, দর্শকেরা ভিড় জমাচ্ছেন প্রেক্ষাগৃহে। আর সেই মুক্তির দিনই মুক্তি পেল রঘু ডাকাত ছবির প্রথম ঝলক। এর আগে মুক্তি পেয়েছিল যে পোস্টার, সেখানে সম্পূর্ণভাবে দেখা যায়নি দেবের ছবি। এই প্রথম প্রকাশ্যে এল দেবের সম্পূর্ণ লুক। 2 চোখে আগুন, কাঁধ ছোঁয়া চুল উড়ছে হাওয়ায়। এক হাতে উন্মুক্ত খড়গ, আর এক বলিষ্ঠ হাত ধরে রেখেছে ঘোড়ার লাগাম। চারিদিকে যেন আগুন ছুটছে। রঘু ডাকাতের লুকে দেবকে চেনাই দেয়। এসভিএফ এর প্রযোজনায় চলতি বছরের পুজোয় মুক্তি পাবে এই ছবি। খুব তাড়াতাড়ি মুক্তি পাবে এই ছবির টিজার। পৌরাণিক আর ঐতিহাসিক এই গল্পে দেবকে একেবারে নতুন রূপে তুলে ধরছেন পরিচালক ধ্রুব বন্দ্যোপাধ্যায়। এর আগে ধ্রুবর পরিচালনায় গোলন্দাজ সিনেমায় অভিনয় করেছিলেন দেব। সেটিও ছিল একটি ইতিহাসের ছোঁয়া লাগা ছবি। আর এবার রঘু ডাকাত। যে ডাকাতের গল্প শুনে বড় হয়েছে কয়েকটা প্রজন্ম, যে ডাকাতের গল্প কথা রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের কলমেও, সেই গল্পকেই এবার বড়পর্দায় তুলে আনছেন ধ্রুব। এই ছবির শুটিং বেশ কিছুটা সময় ধরে পিছিয়েছে। ছবির শুটিং শুরু হওয়ার দিন সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দেব লিখেছিলেন, 2021 থেকে আমরা যে স্বপ্নটা দেখেছিলাম, সেই স্বপ্নটা সত্যি হতে চলেছে। আমাদের শুটিং শুরু হলো। শ্রীকান্ত মোহতা ও মহেন্দ্র সোনি ছাড়া এই কাজটা কখনো সম্ভব ছিল না। আজ আমরা ইন্ডাস্ট্রি হিসেবে যেখানে দাঁড়িয়ে রয়েছি, প্রত্যেকটা পয়সা এখানে গুনে গুনে খরচ করা হয়। সেই জায়গায় দাঁড়িয়ে এমন একটা প্রজেক্টে হাত দিতে অনেকটা সাহস লাগে। আমি যখন চোখে অন্ধকার দেখছিলাম এই ছবিটা নিয়ে, একমাত্র আমার পরিচালক ধ্রুব বন্দ্যোপাধ্যায় তখনও আশার আলো দেখছিলেন এই কাজটা নিয়ে। ওর প্যাশনের জন্যই আজ এই প্রজেক্টটা সম্ভব হচ্ছে। আমার টিম ও গত 6 মাস ধরে এই প্রজেক্টটা নিয়ে কাজ করছে। সবকিছু ঠিকঠাক থাকলে 2025-এর সবচেয়ে বড় ছবির জন্য তৈরি হয়ে যান। এই মতোই চলতি বছরেই মুক্তি পাচ্ছে রঘু ডাকাত। Thank you so much for watching our videos. Please do like, share, and subscribe our channel.